কইরা আইছি। আরে 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 তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? মায়া মানুষে বারে চুরি চামারি করে যাইলে আমি হ তুই ভাইঙা দিছস, আমারে পাগল করছস। যতদিন তুই জেলখানার ব্যবসা ছাইরা আমারে বিয়া না করবি ততদিন আমি চুরি চামারি কইরা জেলে আইতেই থাকুম। ওই এই মাগি মোষ ঠিক কর, মোষ ঠিক কর। জানো না জেলার টের পাইলে তোমার মোমেন সিং এর বাগুনের মতো টুকরা টুকরা করে খাইব। মজাই হইব, তুই তো আর খাবি না, মাইন সেই খাইব। হারাম জাতি। আমি আমি অহনরে কই রাখি, কই রাখি। এই কি নাম তোমার? সমেত আলী। বাপের নাম কালু মিয়া। হ্যাঁ তুমিও যাও। কার কথা কও? হ্যাঁ আর ওই যে মোচাল আছে সেমরি আমার মোচ থাকে নাকি? আমার খালি ভুল হয়। আর ওই যে ক্যাত কোতানি কোন ওয়ার্ডে গেছে তাই? 3 নম্বর। 3 নম্বর ওয়ার্ডে। যাক বাঁচা গেল, ওইটা আমার ওয়ার্ড। অহন্তর মোষটা খোল আর মায়া মায়া লাগবো। খোল। কেটা পাড়া দিল? পাড়া দিল কেন রে? তুই শালা আমার গোপা কেটে তোর মোষে কি বেজার লাগাইছে? কাল সকালে কোন শালার চেহারা চিনুন দেব না। তুমি আমারে, আমি তোমারে চিনলি হইব। ওরা ঘুষা ঘুষি করুক, যা ইচ্ছা তাই করুক, আমাকে কিচ্ছু আসে যায় না। আমুক কাম আমরা শুরু করি। আসো। আমার লাগবো। এই এই তুই এখানে কি করস? এদিকে এদিকে না। এই তোরা না কইছি যে এনে এনে ঘুরে বেড়াবি না? তুই যদি আমার সাথে সাথে থাকস তাইলে আমি যে এনে যাবো না, একটু জড়াই ধরি। একদিকে জেলখানা অন্যদিকে মর্জিনা, একদিকে আনাড়ি অন্যদিকে সুন্দরী। অঙ্গটা তোর রসমালাই যৌবন রসগোল্লা, তোরে দেখলে জেল দারোগা করবো যে হই হল্লা। কোন বইলা গেলি হাই 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 হাই, উল্টা পাল্টা কি দেখালি? একদিকেতে 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 জেলখানা অন্যদিকে মর্জিনা, একদিকে আনাড়ি অন্যদিকে সুন্দরী।
তুই করিস গানা বাজনা নাচে তালে তালে রে ওরে আমার প্রেম করবি আরে আমায় ছাড়া কই পালাবি বহুত দূরে যাবো আমি হইয়া গেলাম দিওয়ানা একদিকেতে আরে একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা কোন দিকে যাবো আমি হইয়া গেলাম দিওয়ানা একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী রূপের নেশায় বেহুশ কইরা করব যে তোর মঞ্জুরি একদিকেতে জেলখানা অন্যদিকে মর্জিনা আরে একদিকেতে আনাড়ি অন্যদিকে সুন্দরী কি ব্যাপার আজিজ চাচা এতদিন সাক্ষাৎ করেননি কেন? কি বলবো স্যার, সাক্ষাতের পারমিশনই করাতে পারি না। নতুন এক সিপাইকে পেয়েছি, ওকে কিছু টাকা দিই তবে আসতে পেরেছি। কাজল কেমন আছে? স্যার, কাজল মা বড় দুঃখী। আপনার কথা উঠলেই থাক সব কথা। শুনুন, এখানকার সবকিছু ওয়াশ করা আমার হয়ে গেছে। এই নেগেটিভ স্যারকে দেবেন আর বলবেন আজগর খানের সমস্ত কীর্তিকলাপ এই নেগেটিভে ধারণ করা আছে। যে কোনো মুহূর্তে রেড দিলেই আজগর খানকে প্রমাণ সহ গ্রেফতার করা যাবে। ওকে স্যার। নো স্যালুট। সরি স্যার। ওকে, আসি স্যার। আসুন। স্যার, ইন্সপেক্টর বাদশাহ আমাকে কিছু গোপন ইনফরমেশন দিয়ে পাঠিয়েছেন। ও আই সি। কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না। সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো, মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেবো। এই নিন স্যার, এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে। স্যার, ইন্সপেক্টর বাদশাহ বলেছেন যে কোনো মুহূর্তে জেল রেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে। তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16ই ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি। ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেপ্তার করব। ওকে? ওকে স্যার।